আজকে একটু একদম বাঙালির সাথে কিছু রান্না করব, যে রান্নাগুলি খেতে খুবই মজা হয়। তার মধ্যে আছে রুই মাছ ঝুঁকিনি দিয়ে, শুটকি আছে বাঁধাকপি দিয়ে, ডাল আছে টমেটো দিয়ে, আর পাশাপাশি আছে মুরগির মাংস। চলুন শুরু করা যাক। কিভাবে আমি আজকে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি দেখা শুরু করে দেন তাহলে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও সম্পর্কে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। তো আপনাদের কমেন্ট আমার কাছে পড়তে খুবই ভালো লাগে। তো আজকে আমি যা যা রান্না করব সব একদম কেটে নিয়েছি। তো গতকালকে হচ্ছে রান্নাগুলি আমি করে রেখেছিলাম। যেহেতু আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে তো আমার বাসায় আস্তে আস্তে খুব লেট হয়ে যায়, আর তখন এসে হচ্ছে রান্না করাটা আমার পক্ষে পসিবল হয় না, কারণ 2টার মধ্যে হচ্ছে রান্না শেষ করা লাগবে। তাই আমি গতকালকে রাতে রান্না করে রাখতেছিলাম। তো সাজালের জন্য যে মুরগির মাংসটা রান্না করব সেটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম, আর হচ্ছে রুই মাছগুলিকে ভালো করে ধুয়েও হলুদ মরিচ মেখে নিলাম যাতে একটু মশলাটা ভিতরে যায়। দেন হচ্ছে 2টা প্যান বসিয়ে দিয়েছি, 2টার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে যাওয়ার পরে একটার মধ্যে হচ্ছে মাছগুলি দিয়ে দিলাম, আর আরেকটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এটার মধ্যে একটু শুটকি রান্না করব তাই। আর এইদিকে হচ্ছে শুটকিটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা কি শুটকি আমি নামটা বলতে পারি না, তো দেখে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা কি শুটকি। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে শুটকি রান্না করতেছি, আর কখনো রান্না করিনি। তো মাংস দিয়ে রান্না করতে চাচ্ছিলাম, পরে চিন্তা করলাম না যে না একটু শুটকি দিয়েই রান্না করি। তো ভাবলাম যে এই শুটকিটা দেখলাম যে ফ্রিজে বেশ কিছুদিন যাবত আছে, খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে আগে সেটাই খেয়ে শেষ করে ফেলি। তো সেই জন্য হচ্ছে আমি এই শুটকিটা নামিয়ে একটু ধুয়ে ভালো করে দেন হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু শক্ত টাইপের শুটকিটা ছিল। তো এখন শুটকির জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা একটু বাদামি কালার হয়ে গিয়েছে। দেন এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়া, আর হচ্ছে একদমই সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট একটু কষিয়ে নেওয়ার পালা। তো কষিয়ে নেওয়ার পরে আমি শুটকিগুলিকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে শুটকিটার সাথে আর একটু ভালো করে কষিয়ে নিব। আর এইদিকে মাছের জন্য আমি মশলা মিক্স করতেছি। এখানে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর ওইদিকে ডালটা আমার বলক চলে আসছে, ডালের মধ্যেও আমি সেম জিনিসই দিয়ে দিয়েছি। এখন ঝুঁকিনিগুলি দিয়ে দিব। তো ঝুঁকিনিগুলি দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। তো এই ঝুঁকিনিটা যে কোনো কিছুর সাথে, ডালের সাথে, চিংড়ি মাছের সাথে, রুই মাছের সাথে খেতে খুবই ভালো লাগে, আর আজানের এটা খুবই পছন্দের একটা খাবার। তো এদিকে শুটকিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে মজে যায়। এখন হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নিব। তো ফার্স্ট টাইম রান্না করতেছি, খেতে কেমন হবে বলতে পারি না। আর এদিকে ডালের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি, টক হিসাবে আর কিছুই দিব না, শুধু হচ্ছে টমেটোটা। আর পাশাপাশি হচ্ছে এদিকে আমি ঝুঁকিনিটাকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো দেখা যাচ্ছে যে মানে একটু কাজ কমিয়ে রাখলে খুব ভালো হয়, কারণ আমার বাসায় আসতে আসতে প্রায় 12:30 বেজে যায়। দেন হচ্ছে আমাদের মানে এইদিকে দুপুরে যে জোহরের আজানটা সেটা 12:05 দিয়ে দেয়। তো এসে হচ্ছে নামাজ পড়ে দেন হচ্ছে পুরো বাসাটা ক্লিন করা লাগে, যেহেতু সকালবেলা আমরা সবাই উঠে যাই। 7টার দিকে সাজেল আমি বের হয়ে যাই। দেন হচ্ছে সাজেলের বাবা আজানকে কিন্ডারগার্টেনে দিয়ে আসে। তো আর বাসাটা খুব ভালোভাবে একদম ক্লিন করা হয় না। তো এসেই যা প্রথমে আমি নামাজ পড়ে আগে বাসাটাকে ক্লিন করে নিই, তারপরে রান্না করাটা আর পসিবল হয় মানে হয়ে উঠবে না। এখন যেহেতু ক্লাস শুরু হয়েছে, প্রায় দীর্ঘ 7-8 মাস আমার এভাবেই চলতে হবে। তাই ভাবলাম যে একটু কাজ কমিয়ে রাখলে ভালো হয়। তো এদিকে আমি ঝুঁকিনির মধ্যে কথা বলতে বলতে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা একটু বলক আসার পরে ওর মধ্যে মাছগুলি দিয়ে দিয়েছি। আর এদের শুটকিটা প্রায় একদম মজে এসেছে লাস্টের দিকে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি ডালটাকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার করে নিয়েছিলাম, লাস্টে একটু ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নেব। তো আজকে মোটামুটি ভালোই রান্না ছিল। সাজালের জন্য যে মুরগির মাংসটা রান্না করব সেটাও শেষ হয়ে গিয়েছে। ভাবলাম যে তাহলে একবার একটু বেশি করে রান্না করে মানে ফ্রিজে রেখে দিই যাতে 2-3 দিন সাজেল খেতে পারে। আজান তো মাছ খাবেই, কিন্তু সাজেল তো আর খাবে না। তো ওর জন্য রান্না করে রাখলে দেখা যাবে যে সুবিধাই হবে আমার। তো মাছের মধ্যে লাস্টে আমি জিরা ফাঁকি দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে শুটকিটা হচ্ছে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো হয়ে গিয়েছে। দেন হচ্ছে শুটকিটাকে আমি নামিয়ে নিয়েছি, আর মাছের আরেকটু ঝোল কমিয়ে মাছটাকেও আমি নামিয়ে নিব। এদিকে মাংসগুলি আমি আরেকটা প্যান দিয়ে মাংসগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি। এই তো মাছটা হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি নামিয়ে ওই চুলার মধ্যে হচ্ছে ভাত বসিয়ে দিব। আর এদিকে মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলিকেও আমি তুলে নিব। তুলে দেন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে দেন এর মধ্যে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ
মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম। এখন একটু কষিয়ে দেন হচ্ছে মাংসগুলি দিয়ে দিব, আর সাথে হচ্ছে আলু দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আজকের রান্না শেষ, মুরগির মাংস, ডাল, মাছ, ভাত।